ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন আপনাদের সাথে আমার কবুতরগুলোকে দেখাই। প্রথমে দেখুন এখানে আমার কবুতরগুলো রয়েছে। তো আমি আগে আমার কবুতরগুলোকে খাবার দিয়ে নিই। তো চলুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মিক্স ফুড নিয়ে নিয়েছি। তো মিক্স ফুডের ভিতর রয়েছে ধান, গম, ভুট্টা, বাজারি, বাজরা এবং মসুর ডাল। তো এখন আমি এগুলোদের খাবার দেব। তো ভিউয়ার্স, আমি একজোড়া নতুন গরুড়া কবুতর এনেছি। তো গরুড়া কবুতরগুলোকে আপনাদের সাথে দেখাবো, কিন্তু যেটা অরিজিনাল গরুড়া সেটা গাছে আছে, তার নটটাকে দেখাতে পারবো আমি। তো দেখুন, এই যে আমার ওই যে গিরিবাজের পাশে, জিরাগলা গিরিবাজের পাশে যে এই কবুতরটা, এটা হচ্ছে ওর জোড়া। ওর পাখা আমি ছেড়ে দিয়েছি, যেহেতু নর ও পোষ মেনে গেছে, আর যাবে না। আর আপনাদের সাথে দেখা নিয়ে আমি শীঘ্রই সিরাজি কবুতর আনতে চলেছি। তো সিরাজির জন্য আমার ঘরটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন, ভিতরে আমি ভালো করে এই ঘরটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমাদের ঘর। আর আমার কিছু নতুন কবুতরের বাচ্চা ছিল, যে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো থামেন দেখাই, ওনার নামুক, ওরা এখন আসেনি, ছাদে গেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে কিছু বাচ্চা দেখাবো, নতুন বাচ্চাগুলোকে। এই যে আমার গিরিবাজের বাচ্চা, এবার একটা ডিম নষ্ট হয়ে গেছে। আর এদেরও দুইটা বাচ্চা উঠেছিল, মানে একটা ডিমের ভিতরে মারা গিয়েছিল এজন্য। আর এই দেখুন আমাদের বোম্বাইয়ের ডিম। বোম্বাই কবুতরগুলো কিন্তু এইখানে ডিম পেড়েছিল, কিন্তু ওদের ডিম ওরা ভালো করে তাপ দিতে ছিল না, তাই আমি দেশি কবুতরের নিচে বোম্বাইয়ের ডিম দিয়েছি। আর দেশি একটা ডিম ছিল, যা আমি বোম্বাইয়ের নিচে দিয়েছি। আর আপনাদের সাথে একটি সুখবর জানাই, সেটা হচ্ছে আপনাদের পছন্দের সেই ঘিয়া চন্দন আর জিরাগলার জোড়া মিলে গেছে। তারা দেখুন ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, আগামীকালকে ভিতরে ডিম পাড়বে। আর আগের বারে যে পেয়ারের বাচ্চা ছিল, তারাও ডিম পাড়ার জন্য আবার প্রস্তুতি নিয়েছে, তারা ডিম পাড়বে খুব শীঘ্রই। তো এইভাবে কবুতর ছিল, এখনো সেই বাচ্চাগুলো আসেনি। তো সব কবুতর ছাদে। তো ভিউয়ার্স, এখন আমি আমার কবুতরগুলো একটু উড়াবো, আপনারা একটু দেখুন। তো ভিউয়ার্স দেখুন, সব কবুতর ছাদে চলে গিয়েছে। তো এইবার আমি কবুতরগুলোকে একটু উড়াবো। আমার কাছে অত বড় বাসে আমার কবুতর ভয় পায় না, তাই আমাকে বাধ্য এইগুলো করার লাগে। এবার সব কবুতরকে উড়িয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, একটা কোথায় চলে গেল। ওই দেখুন ভিউয়ার্স, আমার বোম্বাই আর গিরিবাজ। দেখুন গিরিবাজ বাজি দিবে। ভিউয়ার্স দেখা যাচ্ছে নাকি দেখুন, গিরিবাজ কবুতরটা ডিগবাজি দিবে। এই দেখুন গিরিবাজটা, সব কবুতর উঠছে। ভিউয়ার্স চলে, এই দেখুন। ওই যে ভিউয়ার্স, গিরিবাজটা বাজি দিবে। ভিউয়ার্স দেখুন দেখুন দেখুন, ওই দেখুন ভিউয়ার্স, প্রচুর স্পিডে উড়ে দাঁড়া। ভিউয়ার্স এই দেখুন আমার নতুন বাচ্চা, সাদা কালারের যেটা। ভিউয়ার্স দেখুন, গিরিবাজ কবুতরটা প্রচুর স্পিডে উঠছে, সে আবার ডিগবাজি দিবে। এই যে দেখুন ভিউয়ার্স, চলে এসছে সবাই। আপনাদের জিরাগলা কিন্তু প্রচুর উঁচে উঠে গিয়েছে। এই দেখুন আমার গিরিবাজ আর বোম্বাইয়ের পেয়ার চলে এসছে। এখনো কিন্তু জিরাগলাটা নামেনি ভিউয়ার্স। ওই যে ভিউয়ার্স জিরাগলাটা, এই যে ভিউয়ার্স এখনো নামেনি। ঘিয়া চন্দন কোথায় সেটা খুঁজে পাচ্ছি না ভিউয়ার্স। ওই যে ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর উঠছে। যেহেতু এটা ঢাকাইয়া গিরিবাজের জাত, এজন্য এটা ভালো উড়ে। এখন নামছে না। ভিউয়ার্স আমার ঘরটা কেমন হলো সেটা অবশ্যই বলবেন। আর এখানে আছে আমাদের আগের ঘরটা, যেটা এখনো ইয়ে হয়নি। আমাদের কবুতরের ঘরের অবস্থা কিন্তু খুবই একটা ভালো না, পরিষ্কার করতে হবে ভিউয়ার্স।
অবশ্যই আমরা পরিষ্কার করব। ভিউয়ার্স দেখুন চলে এসছে। এই যে ভিউয়ার্স নেমে পড়েছে ভিউয়ার্স, জিরা গলা নেমে পড়েছে ভিউয়ার্স, এই যে নেমে পড়েছে। এই যে ভিউয়ার্স আমাদের আগের বারের গিরিবাসটা নামলো। আর ভিউয়ার্স এখন আপনারা চেষ্টা করবেন, যেহেতু প্রচুর গরম পড়ছে, সারাদিন কবুতরকে পানি দিয়ে রাখে এমন একটা বড় পাত্রে। পানি দিলে সারাদিন কবুতরে দেখুন এমন করে আমার বোম্বাইটা হাঁপাচ্ছে। আপনারা একটু ভালো করে দেখলেই খেয়াল করতে পারেন। দেখুন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কি যে। এই সময় কিন্তু পানি দিবেন অবশ্যই, পানি দিলে কবুতর সুস্থ থাকে সারাদিন। আর ভিউয়ার্স আপনাদের আমার মুরগির সাথে দেখি, দেখুন এরা কুচি হয়ে গেছে, যে কালোটা কুচি হয়েছে, এইটাও কুচি হয়েছে। আমি বসাবো, আমার বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে। তো চলুন আপনাদের বাচ্চাগুলো দেখ। ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।